দারোগাকে একটা সেলাম। গেটে প্রহরারত কনস্টেবলের দিকে দুবার সেলাম ঠুকে গুটি গুটি পায়ে চা আনতে বেরিয়ে গেলেন ভৃত্য। পুলিশও বুঝতে পারল না, তাদের চোখে ধুলো দিয়ে তাদের একেবারে বোকা বানিয়ে ভারতের সশস্ত্র বিপ্লবের অবিসংবাদিত নেতা মাস্টারদার সূর্য সেন পুলিশের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন। শারীরিকভাবে বেশ শীর্ণ, রুগ্ন মাস্টারদার সূর্য সেনকে সহযোদ্ধা বিপ্লবীরা রসিকতা করে বলতেন, পুলিশ এলে আপনাকে ধপ করে ধরে ফেলবে আর নিয়ে চলে যাবে। মাস্টারদার সহযোদ্ধাদের রসিকতার জবাবে হেসে বলতেন, দেখা যাবে, যাদের গায়ে জোর বেশি ছুটতে পারে, দৌড়াতে পারে, তারা কিন্তু আগে ধরা পড়ছে। আমি সময় মতো সরে পড়তে পারবো। বড় সত্যি হলো, এক নয় একাধিকবার তিনি পুলিশের চোখকে ফাঁকি দিয়ে উধাও হয়েছেন। সেদিন ইংরেজি ক্যালেন্ডার 10ই নভেম্বর 1926, সাধারণ একটা দিন। তবে দিনটা যে মোটেও সাধারণ নয় বিষয়টি অনুধাবন করতে ভুল হয়নি সূর্য সেনের। দেখতে পেলেন ব্রিটিশের পুলিশ বিপ্লবীদের খোঁজে গোটা বাড়ি ঘিরে ফেলেছে। এর আগে অবশ্য চট্টগ্রামে 25শে অক্টোবর 1924-এ পুলিশ তার বাড়ি ঘিরে ফেলেছিল, তবে তাকে গ্রেফতার করার মতন পুলিশের ক্ষমতা হয়নি। বাড়ির খাটা পায়খানার ফাঁক দিয়ে নিঃশব্দে পেছনের ঘন জঙ্গলে ঢুকে গভীর অন্ধকারে মিলিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু এবার কি হবে? গোটা বাড়িটা যে বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে, পালাবার যে কোনো সম্ভাবনা দেখাই যাচ্ছে না। বিচক্ষণ সূর্য সেন মুহূর্তে গায়ের জামা গেঞ্জি সব খুলে ফেললেন, নিজের পায়ের জুতো ফেলে দিলেন। পাশে ঝুলানো কোনো একজনের একটা অত্যন্ত অপরিষ্কার ময়লা তেল চিটচিটে গামছা কাঁধে ফেলে মাথার চুলগুলো এলোমেলো করে দিলেন। হাতে একটা চায়ের কেটলি নিয়ে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছেন। বাড়ির বাইরে দরজার সামনে হিন্দুস্তানি এক পুলিশ দাঁড়িয়েছিল। সে প্রচণ্ড জোরে ধমক দিল মাস্টারদাকে, কিধর জায়গা, আন্দার যাও, আন্দার যাও। দুপা পিছিয়ে পুলিশকে দিলেন এক সিলাম ঠুকে। ঢোক গিলে বললেন, উপরের বাবু লোক চা খেতে চাইছেন, পয়সা দিয়েছেন আমায়, 3 পেয়ালা চা আনতে হবে। ডান হাতের মুঠ খুলে পয়সাও দেখালেন। পুলিশের কনস্টেবল অবশ্য নিজের দায়িত্ব পালন করছে, সে পরিষ্কার বলে দিল, নেই আনতে হবে, যাও আন্দার। মাস্টারদা একটু ইতস্তত করলেন। পাশে দাঁড়িয়েছিল এক দারোগা, তিনি অবশ্য বাঙালি। বাড়ির ভৃত্যের আপাদমস্তক পুলিশের চোখ দিয়ে ভালো করে দেখে বললেন, সে ভাই ছেড়ে দাও নাকে, দেখে মনে হচ্ছে ও বাড়ির চাকরি হবে। সঙ্গে সঙ্গে দারোগাকে একটা সেলাম দিয়ে কনস্টেবলের দিকে দুবার সেলাম করে গুটি গুটি পায়ে চা আনতে বেরিয়ে গেলেন। সেই যে বের হলেন আর ওই বাড়িতে ঢুকলেন না তিনি। হ্যাঁ, সেই মাস্টারদা, যার নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ঘটেছিল। মানুষ ভুলে যায়নি তার আদর্শ। সশস্ত্র বিদ্রোহের পথে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সূর্য সেনের তীব্র লড়াই, যা জাতির যুব শক্তিকে নতুন প্রেরণায় নবচেতনায় উদ্বুদ্ধ করেছিল। মাস্টারদা দেশের স্বাধীনতার জন্য ফাঁসির দড়ি হাসতে হাসতে গলায় তুলে নিয়েছেন। তাকে জানাই আমাদের স্যালিউট। মাস্টারদা সূর্য সেনের সম্পর্কে অজানা নানা তথ্য প্রকাশ করেছেন তার বিশ্বস্ত অনুগত সহযোদ্ধা বিপ্লবী গণেশ ঘোষ নিজের লেখা বইয়ের পাতায়। বইটার নাম বিপ্লবী সূর্য সেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের উপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।